তা আমি ভেবে পাই কি হবে পড়ে। কেন? এরা একটুতে ভেঙে পড়ে। কলেজে পড়ছে, ফার্স্ট ইয়ারে, নতুন নতুন কলেজ গেছে, ও এখন দীপালির প্রেমে পড়েছে, চলছে প্রেম, আইসক্রিম আর এগরোল আর রেস্টুরেন্টে চাউমিন, হ্যালো আমি তোমাকে খাইয়ে দিই। চললো 6 মাস, 6 মাস পরে এখন ব্রেকআপ, সুইচ অফ। এই হুজুরকে এসে বলছে, হুজুর থাকতে পারছি না। কি হলো রে? বলবো জানের থেকে বেশি ভালোবাসি। হুজুর মোবাইল সুইচ অফ, যা টাকা লাগে দেবো, সুইচটা খুলে দেন। হুজুরের তাবিজে সুইচ খুলে যায়। এরা বলছে হুজুর সুইচটা খুলে দেন তাবিজ মেরে। আমাদের তাবিজে যদি সুইচ বন্ধ হতো হারামখোর, এই মোবাইলগুলোর সব সাব টাওয়ার উড়িয়ে দিতাম তাবিজ মেরে। তোরা যা পাপ করছিস, কথাটা বুঝতে পারেননি? একটাও রাখতাম না, মার তাবিজ আর সব মোবাইলগুলো উড়িয়ে দে, কোম্পানির টাওয়ারগুলো উড়িয়ে দিতাম তাবিজ মেরে। তোমরা যা পাপ করছো, কিন্তু কে বুঝাবে? হুজুর বললে বাবা 5001 টাকা দাও, অবশ্যই 1 সপ্তাহের মধ্যে মোবাইলের সুইচ খুলে যাবে। ই দেখলে শালা 1 সপ্তাহে যদি সুইচ খুলে, তাহলে হুজুর তাহলে মেয়েটাও এনে দিতে পারে। মেয়েটা হবে না কোনো রকম আমার কাছে, তাই না? হ্যাঁ সেটাও হবে। 20,001 টাকা লাগবে। ই হারামখোর মায়ের ছাগল চুরি করে বেচেছে, ছাগল চুরি করেছে, নাহলে বাপের সাইকেল, টাকা যা হোক করে জোগাড় করেছে, হুজুরকে দিয়েছে। এখন মেয়ে হুজুর তাবিজ মারবে, মেয়ে ওর কাছে আসবে। আচ্ছা এরকম বোকা লোক কেউ আছে যে আমাদের তাবিজে যদি মেয়ে আসে, এই হুজুর দিকে আমাদিকে দেখছেন, আমরা কখনো গরিব হতাম না? অত বোকা আমরা অত বোকা নয়। যদি আমাদের তাবিজে মেয়ে পাওয়া যেত, আমরা খালি হুজুররা খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় লোক কে আছে, মার তাবিজ আর টেনেলে বড় লোকের জামাই ইমামতি করা লাগবে না। কথাটা বুঝতে পারেননি? বড় কষ্ট লাগে আমাদের হুজুরদের। আমার শ্বশুর ঘর মাটির বাড়ি, আমার শ্বশুর কিসে বাড়ি? মাটির বাড়ি। তো আল্লাহ তকদিরে লিখেছে হয়েছে। এরকম বহু এখানে ইমাম সাহেব আছে যাদের শ্বশুর ঘর মাটির বাড়ি। ঠিক বললাম না ভুল বললাম? শ্বশুর ঘর গরিব, কিংবা শ্বশুর বড় লোক, ইমাম সাহেব গরিব, এরকম আছে। এটা তকদির। আর তকদির একমাত্র আল্লাহ ফয়সালা করেন। তকদিরের মালিক আল্লাহ। আপনি লটারির টিকিটকে দিয়ে ভাগ্য পরীক্ষা করছেন, এই কাগজের দ্বারা আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। আপনি যদি বিশ্বাস রাখেন এই কাগজের দ্বারা আমার তকদির পরিবর্তন হবে। কেউ যদি হাত দেখায়, কোন জ্যোতিষীকে, কোন মৌলবীকে যদি বলে আমার ভবিষ্যৎ